আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন আরো একটা বিষয় দেখানোর জন্য। তো আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে একজন নতুন কৃষি উদ্যোক্তা স্মার্ট কৃষির সাথে সম্পর্কিত হয়ে আজকে তার কি অবস্থা এবং সে কোন পর্যায়ে দাঁড়াচ্ছে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখন কি কাজ করতেছেন আপনি? এই যে টমেটোর খুঁটি দিতেছি। টমেটো গাছে এই টমেটোটা আপনার আগাম টমেটো লাগাইছেন তাই না? আগাম টমেটো লাগাইছি। এই টমেটো আপনি কি কখন বাজারজাত করবেন বা কোন মাসে বাজারজাত করবেন? বাজারজাত এই ডিসেম্বরে। এটা আগুর টমেটো, আপনার তো আশা আছে যাতে ভালো কিছু নাকি? হ্যাঁ ইনশাল্লাহ আশা আছে, যদি আল্লাহ দেয় তাহলে। আর আপনার এই প্রজেক্টটা প্রায় আজকে 1 বছরের কাছাকাছি হয়তো, যেটা আপনি জানাইছেন আর কি 1 বছরের কাছাকাছি, তাই তো? হ্যাঁ। এই 1 বছর যাবত আপনার এই প্রজেক্টে কি অবস্থায় দাঁড়াইছেন আপনি? জাস্ট আমার দর্শকের উদ্দেশ্যে এইটুকু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে। মাটি ভেদে ফসল হয়। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার হইছে মোটামুটি, খারাপ হয়নি, মানে মোটামুটি চলার পরিবেশে যাই হোক হয়েছে। কিন্তু আমার এই নাটোরের আবহাওয়া তো আপনি জানালেন, নাটোরের আবহাওয়াটা অনেক খারাপ। নাটোরের আবহাওয়া খুবই খারাপ, যার ফলে ফসল একটু ডাউন ফ্লপ হয়েছে। কিন্তু এছাড়া নাটোর অঞ্চলের বাইরে অন্যান্য যে জেলাগুলো আছে বা যে জায়গাগুলো আছে ওগুলাতে এই ফসলটা অনেক লাভবান, অনেক লাভবান। যেমন বগুড়া, রংপুর, দিনাজপুর, নওগাঁ, ওইদিকে ওই অঞ্চলগুলোতে খুব ভালো ফসল হয়েছে এবং মানে এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের নাটোরের অতিরিক্ত তাপমাত্রার কারণে মরিচ, করলা, টমেটো সবগুলোতেই বর্তমান খুব সমস্যা হচ্ছে তাপমাত্রার কারণে, বিশেষ করে এই বছরটা অতিরিক্ত তাপমাত্রা। হ্যাঁ, সেটাই তো, যার ফলে ফসল খুবই খারাপ। আপনার যে করলাগুলার গাছ কিন্তু একটু মাথা দেখলাম কুকড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা অতিরিক্ত রোদের কারণে, খরার কারণে। ওষুধে কোনো কন্ট্রোল আসতেছে না, ওষুধে কোনো কাজ হচ্ছে না। স্মার্ট কৃষিতে ওষুধ দিয়েও আপনি আমার এই নাটোরের আবহাওয়ার ভিতরে জিনিসটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছেন, কিন্তু পারেন নাই। না, হয় নাই, চেষ্টা করছি। কিন্তু নাটোরের বাইরে বাদে অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেগুলোতে আমাদের এই স্মার্ট কৃষিতে যারা কাজ করতে চায় ইনশাল্লাহ তাদের খুব লাভবান হওয়ার চান্স বেশি। তবে নাসির ভাইয়ের কাছ থেকে আমরা যতটুকু বিষয় জানতে পারলাম, এই নাটোরের আবহাওয়ায় যারা এই কৃষি কাজটা করছে তারা যে লস গেছে এই বিষয়টা নাই, মানে লসের সংখ্যাটা একটু কম, মানে ওরা যেভাবে বলছে আর কি ওর চাইতে একটু কম। নাসির ভাই এগ্রোয়ান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে কাজটা শুরু করছে। আচ্ছা নাসির ভাই, আপনার এই টমেটো প্রজেক্টের পরে কি টমেটোর প্রজেক্টের পরে আপাতত এমনিও অন্য ফসল করব, পুনরায় যদি আবার ভালো জমি পাই তাহলে আবার স্মার্ট কৃষির সাথে আবার যোগদান করার আশা আছে আর কি। কিন্তু আপনার ফলস্বরূপ আপনি অতটা ভালো পান নাই। না, নিজের আশা মানে যতটা আশাবাদী করছেন ঠিক তার চাইতে কিছুটা পরিমাণে কম।